বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ধনেপাতার চাটনি। খুব ইজিভাবে ধনেপাতার চাটনিটা হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি তোমরা একটু দেখো, আর আমি যেভাবে বানাবো তোমরা সেভাবে বানিয়ে খেয়েও আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো শুরু করে দিই। এই যে দেখো বন্ধুরা, আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটা ভালো করে ধুয়ে আর একটু কেটে দিয়েছি, তাহলে আমার বাটতে সুবিধা হবে। আর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তাহলে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে বেটে নিই। দেখো বন্ধুরা, আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে বেটে নিই। এই যে দেখো বন্ধুরা, ধনেপাতাতে আমি আর একটু জল দিইনি, আমি ধুয়ে রেখেছিলাম, ওই রকমভাবে বেটেছি। এক্সট্রা করে আমি আর একটুও জল দিইনি, এটাতে আমার সুন্দরভাবে বাটা হয়ে গেছে। ধনেপাতাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ধনেপাতাটা আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, বাটাটা কি সুন্দর হয়েছে। এই যে দেখো বন্ধুরা, ধনেপাতার মধ্যে আমি আর কি অ্যাড করি সেটা তোমরা দেখো। আমি লেবু নিয়ে নিয়েছি। তোমরা যদি টক বেশি না খাও তাহলে লেবুর রসটা একটু দেবে। আমি লেবুর রসটা একটু বেশি করে দিচ্ছি বন্ধুরা, টক ঝাল খেতে দারুণ লাগবে। স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, এটাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে। সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নেব। একটা বিচি পড়ে গিয়েছে, বিচিটা ফেলে দেবো আমি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা, খুব ঝটপট হয়েও যায়। ধনেপাতার চাটনি আমার রেডি হয়ে গিয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে বন্ধুরা। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে বন্ধুরা, টাটা।